আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ডিসি টু ডিসি কনভার্সন হয় 5 ভোল্ট ভিএস বা 3 ভিএস 3 ভিএস টু পিসিএইচ 1.5 ভোল্ট ভিএস কিভাবে কনভার্ট হয়। সো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা কয়েকটা সার্কিট দেখতে পাচ্ছি। এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এইখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এইখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, নিচে আরও 1.5 এর সার্কিট আছে, এইখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এইখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। তো এই সার্কিটগুলো মিলিতভাবেই আমাদের এই ভিএসটা কমপ্লিট হয়। তো আমরা আসলে এটার প্রত্যেকটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে আসতে হয়। তো আমরা মাঝখান থেকে দেখাচ্ছি, হয়তোবা যারা এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন বা বুঝেন, দেখেন, শিখতে চান, তারা হয়তোবা বুঝতে পারবেন, আদারওয়াইজ অন্যরা বুঝবেন না। তো জাস্ট ধারণাটা নিতে পারবেন। তো কমপ্লিট শিখতে হলে অবশ্যই একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে আসতে হবে। প্রাইমারি লেভেল থেকে আসলে আপনি অবশ্যই 100% পুরোটা বুঝতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট অলওয়েজ, ওকে। তো এই 5 ভোল্ট অলওয়েজ জাস্ট একটা মসফেটকে পাস করে যাবে, দেন এটা হয়ে যাবে ভিএস, ওকে। সেম 3 ভোল্ট অলওয়েজ একটা মসফেটকে পাস করে যাবে, সেটা হয়ে যাবে 3 ভোল্ট ভিএস। তো এটা হচ্ছে যে আমাদের প্রথমত আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসিটা আছে, আমাদের 5 ভোল্ট অলওয়েজ এবং 3 ভোল্ট অলওয়েজটা কোত্থেকে আসে এটা আমরা একটু দেখে নিই। এটা 5 ভোল্ট 3 ভোল্ট বা স্টেপ ডাউন আইসি, মনে করেন এখান থেকে এটা 3 ভোল্ট আফটার কয়েল এবং এটা 5 ভোল্ট আফটার কয়েল, ওকে। তো দেন আমাদের এই অলওয়েজ ভোল্টেজটা হচ্ছে এটা, আর আমাদের 3 ভোল্টেজটা হচ্ছে এইটা, ওকে। তো এটা আমরা যখন অ্যাডাপ্টারটা লাগাই, অ্যাডাপ্টারটা লাগানোর সাথে সাথে এই ভোল্টেজটা, এটা অ্যাডাপ্টার ধরি আমরা, লাগানোর সাথে সাথে এই দুইটা ভোল্টেজ 3 ভোল্ট 5 ভোল্ট অলওয়েজ ভোল্টেজটা তৈরি হয়ে যায়। দেন তৈরি হয়ে আমাদের এই যে মসফেটটা দেখতে পাচ্ছি QZ1, এই QZ1 এর ড্রেন পর্যন্ত ওকে থাকে, মানে আয়সা বৈশা থাকে যে তাকে কখন পাসপোর্ট দেওয়া হবে তার চ্যানেল পার হওয়ার জন্য। তো সেজন্য সে কি করে, এখান থেকে একটা সিগন্যাল তাকে রিসিভ করতে হয়। তো সেই সিগন্যালটা কি? সিগন্যালটা হচ্ছে যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিগন্যাল আসছে বা ভোল্টেজ আছে, সোর্স ভোল্টেজ বি প্লাস বায়াস, এবং এইখানে আছে লাল কালারে সাসপি। রেড কালারের সাসপি মানে হচ্ছে যে সেটা একটা এখানে কার্য সংঘটিত করবে, ঠিক আছে, একটা কার্য সংঘটিত করবে। আর সোর্স ভোল্টেজ আমাদের সোর্স ভোল্টেজটাকে সাপ্লাই দিবে। তো এই জিনিসটাই কিভাবে ঘটে সেটাই আমি দেখাচ্ছি। যে প্রথমত আপনার 19 ভোল্ট যখন এখানে আসে, এই 19 ভোল্টটা এটা পাস হতে পারে না, এইদিকে পাস হতে পারে না। কারণ কি, এই যে সাসপি, এই সাসপি হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজ, এখানে 5 ভোল্টেজ আসে। তো আমরা অনেক সময় অনেকে হয়তো বা বলতে পারি যে সাসপি তো আমাদের 5 ভোল্ট হয় কি করে। সাসপি তো ম্যাক্সিমাম টাইমই শুনছি
3 ভোল্ট। তো আমি দেখাচ্ছি সাসপি কিভাবে 5 ভোল্ট হয়। এর জন্য আমাদের আরেকটা সার্কিটে চলে যেতে হবে। আমরা এইখানে দেখেন 5 ভোল্ট অলওয়েজ, ওই আগের অলওয়েজ ভোল্টেজটাই পাচ্ছি। তো এই ভোল্টেজটা যখন এইখানে আসে, দেখেন একটা রেজিস্টর হয়ে, এবং এইখান থেকে রিলিজ হচ্ছে, এই সাসপিটা এইখান থেকে রিলিজ হয়ে ডিরেক্টলি আমাদের এইখানে হিট করতেছে। ওকে, তো যেহেতু এইখানেও 5 ভোল্ট আছে, সেম ভোল্টেজ এইখানে আসতেছে, তো এইটা তো এদিক দিয়ে চলেই আসতেছে, এবং এই ভোল্টেজটাই আবার ওনারে বাধা প্রদান করতেছে। কি সিস্টেম করে দিছে, ঠিক আছে। ইনি এইখানে দাঁড়ায় আছে, আবার ইনারেই এখান থেকে এখানে দিয়ে আবার ইনারেই আবার সাসপি বানাইছে, ঠিক আছে। নিজেরই নিজে কন্ট্রোল করতেছে, ঠিক আছে। সাসপি বানাই দিছে, এইখানে যখন সাসপি আসছে, দেন এটা এই যে ফেট আছে এখানে, এই যে ফেট জাস্ট এখানে 0 হয়ে গেছে, গ্রাউন্ড। ওকে, তাহলে এটা অফ, এই গেট অফ হয়ে আছে, জাস্ট কারো একটা সিগন্যালের জন্য অপেক্ষা করতেছে। ওকে, কি সিগন্যাল সেটা? সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার প্রেস, পাওয়ারটাকে প্রেস করার জন্য অপেক্ষা করতেছে সে, ঠিক আছে। পাওয়ার প্রেস করলে সে এখান থেকে 5 ভোল্ট অলওয়েজ থেকে 3 VS এ পার হবে। প্রত্যেকটা সার্কিটই একই রকম। এখানেও সাসপি আসতেছে, জাস্ট এই ভোল্টেজটা, এবং এটাকে অফ করে রাখতেছে। ওকে, এটা হচ্ছে সিনারিও এ। সিনারিও এতে সে অফ করে রাখছে, হ্যাঁ, মসফেটগুলোকে অফ করে রাখছে, যাতে এই 5 ভোল্ট অলওয়েজ এদিকে পাস হইতে না পারে। কারণ হচ্ছে এখানে গেট দেওয়া আছে, এইখানে গেট দেওয়া আছে, এই জিনিসগুলা অফ করে রাখছে। তাহলে সেটা অন হবে কিভাবে? অন হওয়ার জন্য আমাদের সিনারিও বিতে যেতে হবে। সিনারিও বি কি? সিনারিও বি হচ্ছে, দেখেন এইখান থেকে যখন আমরা পাওয়ার প্রেস করব, পাওয়ার অন করব, পি অন, পাওয়ার প্রেস করব, সাথে সাথে আয়ো থেকে আমাদের এই সিগন্যালটা এই সাসপি নামে আইসা এটাকে হিট করবে। এটাকে হিট করলে এই ভোল্টেজটা হয়ে যাবে আমাদের এই পর্যন্ত 0 ভোল্ট। দ্যাট মিন্স আমাদের সাসপিতে এখন হচ্ছে 0 ভোল্ট। 0 ভোল্ট হইলে এটাও আমাদের গেট হচ্ছে না। দেন এই যে বি প্লাস বায়াস, বি প্লাস বায়াস মানে কি? বি প্লাস বায়াস মানে হচ্ছে এটাকে জাস্ট কোনো একটা রেজিস্টারের মাধ্যমে এটাকে আবার বি প্লাস বায়াসে কনভার্ট করছে, বায়াসে সোর্স ভোল্টেজ হিসেবে কনভার্ট করে এটাকে এইখানে দিয়ে দিছে। দেন এইখানে আমরা একটা রেজিস্টর 66 এবং এইখানে একটা 1.5 মেগা রেজিস্টর দেখতে পাচ্ছি, যেটা এখানে ভোল্টেজ ডিভাইডার তৈরি করতেছে। আমরা জানি ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে একটা মেইন ভোল্টেজ থাকে, দেন একটা রেজিস্টর থাকে, দেন আরেকটা রেজিস্টর থাকে, এবং সেকেন্ড রেজিস্টরটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। দেন আমাদের আউটপুটটা হয় ভিডি আউটপুট, ঠিক আছে। তো এই ভোল্টেজটাই এখানে গিয়ে আমাদের হিট করে আফটার পাওয়ার অন। এটা হচ্ছে এন চ্যানেল মসফেট। তো এই ভোল্টেজটা যখন এইখানে গেটকে ওপেন করে দেয়, তো এই আমাদের 5 ভোল্ট অলওয়েজ এইখানে আউটপুট হয় 3 ভোল্ট, এইখানে আউটপুট হয়। ওকে, যার যার অ্যানাবেল, এগুলো হচ্ছে অ্যানাবেল, যার যার অ্যানাবেল অনুযায়ী এইখানে আবার পিসিএইচ এর ক্ষেত্রে তার অ্যানাবেল আরেক রকম, তার পিসিএইচ থেকে অ্যানাবেলটা আসে। তারপর 1.5 এর অ্যানাবেল এখানে সাসপি দিছে। ওকে, তো এই অ্যানাবেলকে যখন অন অফ করা হয়, তখনই আমাদের
এই ডিসি টু ডিসি ভোল্টেজটা কমপ্লিট হয়ে যায় এবং আমাদের মেশিনটা ফুল রান করে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের ফুল এই ডিসি টু ডিসি যে ক্লাস আছে, ক্লাসটা হচ্ছে ফুল 1.5 ঘন্টার ক্লাস, 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস। তো এই ক্লাসটা বুঝতে হলে আমাদের আগের যে ক্লাসগুলো আছে সেগুলো বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে জিনিসগুলা মাথায় থাকবে না, ঠিক আছে? তো আশা করি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং শিখতে থাকবেন, কন্টিনিউয়াসলি শিখতে থাকবেন। আমরা শিখাই, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন পুরা কোর্সটিতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।